এবার এক এমন দেশ হিন্দু ধর্মের আলোয় আলোকিত হয়ে গেল যা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারছে না। বিভিন্ন দেশের কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে, কারণ এই দেশ গোটা বিশ্বের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানকার নাম হলো আর্জেন্টিনা। হ্যাঁ, এই নাম তো সবাই শুনেছেন। আর্জেন্টিনায় এতদিন হিন্দু ধর্ম সংখ্যায় ছোট হলেও এবার তার প্রভাব সবচেয়ে বেশি। ইতিহাস এবং সামাজিক জীবনে তার ছাপ গভীর এবং বহুমাত্রিক, যেটা কেবল প্রবাসী ভারতীয়দের ধর্মীয় অনুশীলন নয়, বরাবরই দক্ষিণ আমেরিকার ভারতীয় এবং ইন্ডো ক্যারিবীয় সম্প্রদায়ের মাধ্যমে বহু অংশে পৌঁছে গেছে এবং আজ ভিন্ন রূপে পুনরুজ্জীবিত হচ্ছে। তারা ঠিক কী ঘোষণা করেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার এক বড় দেশে ছড়িয়ে গেল হিন্দু ধর্মের আলো। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ থেকে বহু বছর আগে পাঞ্জাবি শিখ প্রবাসী, পরে গায়ানা, ত্রিনিদাদ, সুরিনাম ইত্যাদি ইন্ডো ক্যারিবীয় দেশ থেকে আগত কমিউনিটিগুলো আর্জেন্টিনায় বসতি করেছিলেন। তারা আঙ্গিকে ভারতীয় আচার অনুষ্ঠান, আয়ুর্বেদ চর্চা এবং যোগ পরিবেশে ঢুকিয়ে দিয়েছিলেন এবং স্থানীয় শহরগুলোতে, বিশেষ করে বুয়েন্স আইরেস এবং উত্তরাঞ্চলের সল্টা রোজারিও, ধীরে ধীরে একটি ক্ষুদ্র কিন্তু জারি রক্ষিত হিন্দু প্রদেশ হয়ে উঠেছে। আধুনিক পর্যায়ে সেই রীতিনীতি এবং আধ্যাত্মিক ভাবনা ব্রহ্মাণ্ডকে প্রসারিত করেছে আন্তর্জাতিক হরে কৃষ্ণ অর্থাৎ ইসকনের মতো সংস্থাগুলি। বুয়েনোস আইরেসে ইসকনের মন্দিরে নিয়মিত ভজন, শিক্ষা এবং জনসংযোগের মাধ্যমে হিন্দু দর্শনকে আর্জেন্টাইন জনসাধারণের কাছে পরিচিত করে দিচ্ছে। ফেস্টিভ্যাল ক্যালেন্ডারেও এই উপস্থিতি স্পষ্ট। দীপাবলি এবং হোলির মতো উৎসব শুধু কমিউনিটিতে সীমাবদ্ধ না থেকে শহরে সাংস্কৃতিক মঞ্চে এসে পড়েছে। স্থানীয় সংগঠন এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্রগুলো এখন প্রকাশ্যে রং, আলো, মেলাকেই ব্যবহার করে ভারতীয় উৎসবের রূপান্তর ঘটাচ্ছে, যা কেবল প্রবাসীদের নয়, শহরের যুবক তরুণদের মধ্যে কৌতূহল এবং অংশগ্রহণও বাড়িয়েছে। সাংস্কৃতিক প্রভাবের আরও একটি বড় অংশ হল যোগ, আয়ুর্বেদ, ভারতীয় সঙ্গীত এবং বলিউড। আর্জেন্টিনার সিলভা কায়ারের মতো শহরে এখন যোগ ক্লাস, ভজন সেশন এবং ভারতীয় সংস্কৃতির ওয়ার্কশপ স্থানীয় সংস্কৃতিতে মিশে যাচ্ছে। ফলে হিন্দু দর্শন এক ধরনের জীবনশৈলীর বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এছাড়া রাষ্ট্রীয় এবং কূটনৈতিক স্তরে ভারত এবং আর্জেন্টিনার সম্পর্কে স্থিতিশীলতা, শিক্ষানবিশ আদান প্রদান এবং সাংস্কৃতিক কূটনীতি এই ক্ষুদ্র সম্প্রদায়কে ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম দিয়েছে। আর্জেন্টিনায় ভারতীয় সমিতি, ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং কনসার্টগুলো সরকারি বা নন প্রফিট সমর্থন পেলে হিন্দু ধর্মের বহুমাত্রিক উপস্থিতি আরও জোর পাবে। ভবিষ্যৎ প্রসঙ্গে বলা যাচ্ছে, সংখ্যাগত বৃদ্ধির সম্ভাবনা সীমিত হলেও গুণগত প্রভাব আরও বাড়ছে, কারণ হিন্দু তত্ত্ব, যোগ, ধ্যান এবং আয়ুর্বেদ ভিত্তিক ডিজিটাল জীবনধারা ক্রমশ আর্জেন্টাইন নগর জীবনে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং ইসকনের লোকালাইজ কৌশল স্থানীয় সংস্কৃতি এবং ভাষায় পৌঁছে দিচ্ছে। ফলে হিন্দু ধর্ম এখানে উপাসনা থেকে বহু স্তরের সাংস্কৃতিক শেয়ারিংয়ে রূপ নিয়েছে, যা শেষ পর্যন্ত শিক্ষাবিদ্যা, হেলথ, ওয়েলনেস এবং ক্রিয়েটিভ আর্ট ফর্মের সঙ্গে জড়িয়ে যেতে পারে। সংক্ষেপে, আর্জেন্টিনায় হিন্দু ধর্ম এখন শুধু একটি দেশীয় ধর্ম নয়, এটি ভারত আর্জেন্টিনা সম্পর্কের বড় শক্তি। স্থানীয় সংস্কৃতি এবং নতুন আধ্যাত্মিক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একটি বহুমাত্রিক আন্দোলন, যার ভবিষ্যৎ নির্ভর করবে স্থানীয় সমন্বয়, শিক্ষাগত উদ্যোগ এবং দ্বিপাক্ষিক কৌশলগত সমর্থনের ওপর। অনেকেই হয়তো জানেন না, গায়ানা, জামাইকা, ত্রিনিদাদ এবং টোব্যাগো এছাড়া সুরিনাম থেকে আসা অনেক হিন্দু আর্জেন্টিনায় বসতি স্থাপন করেছেন, যা দেশের হিন্দু জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। রোজারিও দে লা ফ্রন্টেরা শহরটি আর্জেন্টিনার বৃহত্তম হিন্দু সম্প্রদায়গুলির মধ্যে একটি, যা মূলত ভারত থেকে আসা অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত। এছাড়া আর্জেন্টিনায় হিন্দু ধর্মের প্রসারের সাথে সাথে একাধিক হিন্দু ধর্মীয় সংগঠন গড়ে উঠেছে, যা দেশটির আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করেছে। ঊনবিংশ শতকে ভারতীয় অভিবাসনের পর থেকে হিন্দু ধর্ম ধীরে ধীরে আর্জেন্টিনার সমাজে তার স্থান করে নিয়েছে। আর্জেন্টিনায় ভারতীয় প্রবাসী এবং স্থানীয় হিন্দু অনুসারীরা ভারতের মতোই বহু হিন্দু উৎসব উদযাপন করে থাকেন। বিশেষ করে দুর্গাপুজো, দীপাবলি, হোলি, জন্মাষ্টমী এবং রথযাত্রা যথেষ্ট জনপ্রিয়।
দীপাবলির সময় আলো এবং মেলার আয়োজন স্থানীয় আর্জেন্টাইনরাও আকর্ষণের সঙ্গে অংশগ্রহণ করে থাকেন। আর হোলির রং যুব সমাজের মধ্যে বিশেষ জনপ্রিয়। এখানে যে মন্দিরগুলি হিন্দু ধর্মের প্রসারে বড় ভূমিকা নিচ্ছে তা হলো ইসকন বুয়েনোস আইরেস। এটি আর্জেন্টিনার হিন্দু ধর্ম প্রচারে সবচেয়ে সক্রিয় কেন্দ্র, যেখানে নিয়মিত পূজা, কীর্তন, ভজন এবং উৎসব আয়োজন করা হয়। এছাড়া ইসকন কর্ডোবা টেম্পল, কর্ডোবা শহরে অবস্থিত এই কেন্দ্রটি দক্ষিণ আর্জেন্টিনার হিন্দু সমাজের মিলনস্থল। এছাড়া বুয়েনোস আইরেসের সনাতন ধর্ম মন্দির ছোট পরিসরে হলেও এটি ভারতীয় সম্প্রদায়ের মধ্যে পূজা এবং উৎসবের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ইসকন মেন্ডোজা সেন্টার, পশ্চিম আর্জেন্টিনায় অবস্থিত এই কেন্দ্রটি ধীরে ধীরে খুব জনপ্রিয়তা অর্জন করছে। এই মন্দিরগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, যোগ, আয়ুর্বেদ এবং খাদ্য সংস্কৃতি প্রচারের ক্ষেত্র হিসেবেও কাজ করছে, যার ফলে আর্জেন্টিনায় হিন্দু ধর্মের প্রভাব ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা কি কেউ আর্জেন্টিনা থেকে বাঙালি কিংবা হিন্দু এই ভিডিওটি দেখছেন? সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভারতের কি এখন আর্জেন্টিনাকে হিন্দু ধর্মের ক্ষেত্রে সহায়তা প্রদান করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।